হ্যাঁ, বিরক্ত করতেছেন। আসলে বাবা, আমি সাথে করে পানি নিয়ে আসি নাই। এখন তোমাদের কাছে যদি পানি থাকে তাই বলছি। তাছাড়াও অনেক তাপমাত্রা উঠছে, তো এর জন্য পানি পিপাসা অনেক পাইছে। এই আপনি কিন্তু সত্যি সত্যি আমার মেজাজটা এখন গরম করে দিচ্ছেন। এই আপনার পানির পিপাসা পেয়েছে, আপনি অন্য কোনো দোকানে যেয়ে পানি কিনে খান, আমাদের কাছে কোনো পানি নেই, জানতো। বাবা, আশেপাশে তো দোকানও দেখা যাচ্ছে না। তুমি ছেলে মানুষ তো, যদি একটু পানি এনে দিতে না আমার অনেক উপকার হতো। আরে তুমি এরকম কেন করছো? উনি তো মায়ের বয়সী, উনি না হয় একটু পানিই খেতে চেয়েছে। তুমি একটা কাজ করো, তুমি ওনাকে একটু পানি নিয়ে এসে দাও। তাছাড়া মানুষকে পানি খাওয়ানো তো সওয়াবের ব্যাপার, তাই না? তুমি আন্টিকে পানি নিয়ে এসে দাও। যত সব উটকো ঝামেলা। তবে শোন, একদম চালাকি করার চেষ্টা করবি না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। এই মেয়ে, তোমার হাতে এগুলা কিসের দাগ বলো তো আমাকে একটু। আসলে আন্টি কি হয়েছে জানেন? ওই যে ওই লোকটাকে দেখতে পাচ্ছে না, উনি আসলে আমার হাজবেন্ড না। উনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, আমাকে অনেক মারধর করেছে, অনেক নির্যাতন করেছে। উনি আমাকে জোর করে বিয়ে করতে যাচ্ছে, এই জন্য আমাকে অনেক নির্যাতন করেছে। প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করেন। ও তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে আন্টি। আরে তুমি এই নিরিবিলি জায়গা আমাকে কেন নিয়ে আসতেছো? এখানে তো একদম জঙ্গল মনে হচ্ছে। আরে আন্টি, এই জঙ্গলে তো নিরাপদ আছে, কারণ এখানে কেউ আসে না। তাছাড়া ওই লোকটা না এখানে আসতেও পারবে না, টেরও পাবে না। বুঝতে পেরেছেন আপনি? আরে একদম কথা বলবি না, চুপচাপ থাকবি। দাঁড়া, এই চুপ ধরে করে দাঁড়িয়ে থাকবি, চুপ, কোনো কথা নেই। টাকা পয়সা সব নিয়ে যাও। আরে বুড়ি আন্টি, আপনি তো কোনো কিছু টেরই পেলেন না। আসলে কি জানেন, এটা ছিল আমাদের সাজানো একটা নাটক। আর এই যে আমার গায়ে যে দাগগুলো না, এগুলো সব ছিল ফেক দাগ। ও আমাকে মারেনি। আর এটা আমাদের সাজানো নাটক ছিল অনেক আগে থেকে। আপনি যে ব্যাংক থেকে টাকাগুলো উঠিয়েছেন না, তখন থেকে আপনাকে ফলো করতে করতে এই পর্যন্ত এসেছি। শোন বুড়ি, তুই কি ভেবেছিলি তুই এই টাকাগুলো নিয়ে বাসায় চলে যাবি? এত সস্তা না, আমাদের হাত থেকে না অত সহজে বাঁচা যায় না। আমাদের নজর একবার যার দিকে পড়ে সে একদম সর্বশান্ত হয়ে যায়। শোন, একটা কোনো কথা বলবি না, এখানে চুপচাপ থাকবি। এই তিশা, চল ছেড়ে দিয়ে দৌড়। তুই আগে ধর দে, পরে আমি আসতেছি। হায় আল্লাহ, এ কি হলো? আমি কি করতে গেছি আর কি হইলো? এর জন্য বলে যে পরের উপকার করতে হয় না। এখন যারা বিভিন্ন সাহায্যের নাম করে এসে আপনার উপরেই আক্রমণ করবে, তাদের থেকে সতর্ক থাকুন। ধন্যবাদ।